শুভ দুপুরবেলা। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের এক আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের নির্বাহী প্রকৌশলী বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জ বিভাগ 1 আমার প্রকৌশলী মোহাম্মদ মামুন হাওলাদার সাহেব। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। মামুন ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আমাদের এখানে সুনামগঞ্জে আপনি জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবেন। সম্মানিত মামুন হায়দার ভাই। ধন্যবাদ আপনাকে। সুনামগঞ্জে আসলে আমি জয়েন করি 2022 সালের জুলাই মাসে। তো এর আগেই আসলে সুনামগঞ্জে একটা বন্যা হয়েছিল, চমৎকারী ভয়াবহ বন্যা। সেই সময় বাংলাদেশ সুনামগঞ্জ আসলে একটা সঞ্চলের যেহেতু অনেক পানি লেভেল অনেক বৃদ্ধি পেয়েছিল। তো এরপর থেকে আসলে সুনামগঞ্জে শুধু ওই সময় যে বন্যাটা হয়েছিল সেটা মৌসুমী বন্যা। এই সুনামগঞ্জে প্রায় মৌসুমী বন্যা একটা বিষয় আছে। তো এই মৌসুমী বন্যা এবং প্রাক মৌসুমী বন্যা দুইটাই এখানে ফেস করতে হয়। তো এখানে সুনামগঞ্জ একটা চ্যালেঞ্জিং লাইফ। এখানে আসলে সবচেয়ে একটা বড় বিষয় হচ্ছে যে এখানে আমরা পাবলিকের সাথে সরাসরি একটা কাজ করতে পারি। যেমন এখানে বড় ফসলের আবাদ হয়ে থাকে। এই বড় ফসলটা রক্ষা করাই আমাদের সুনামগঞ্জের পানি বোর্ডের মূল ভূমিকা। তো এখানে আমরা জেলা কমিটি আছে, উপজেলা কমিটি আছে, তাদের সাথে সমন্বয় করি আমরা এখানে সুনামগঞ্জের যে হাওর আছে, হাওরের ফসলগুলো রক্ষা করার জন্য আমরা ডুবন্ত বাঁধ নির্মাণ করে থাকি এবং এগুলো মনিটরিং এবং বাস্তবায়ন আসলে জেলা কমিটি বাস্তবায়ন করা থাকে। সুতরাং সেক্ষেত্রে এই কাজ করতে পারে আমাকে নিজেকে মনে করতেছি, কারণ যেহেতু এটা সরাসরি কৃষকের উপকার হবে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছে জানতে চাচ্ছি কাজের অগ্রগতি কত পার্সেন্ট হয়েছে আর কত পার্সেন্ট বাকি আছে? ইতিমধ্যে আমাদের জেলা কমিটি মিটিং হয়ে গেছে কাবিটের কাজে এবং এখানে প্রায় 78% অগ্রগতি হয়েছে। 78% অলরেডি ডান হয়ে গেছে, আর বাকি সামথিং আছে। সেক্ষেত্রে এটা আমি যে 78% যেটা ডান করেছেন এটা সম্পূর্ণটার বাজেট কতটুকু আসছিল? বাজেট আসলে 90 কোটি টাকা। ফাইন। তো সেখান থেকে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আলোকিত ব্যক্তি হিসাবে যে কথাটা তুলে ধরলেন। আর এসডিজি গোলের লক্ষ্যমাত্রা নিয়ে একটি কথা বললেন, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। যেহেতু সুনামগঞ্জে আমাদের যেহেতু হাওরগুলোতে আমাদের মূলত কাজ হচ্ছে যে পরিবারগুলোকে টেকসই করার কাজ। ইতিমধ্যে আমরা একটি প্রকল্প গ্রহণ করেছি যেটার মাধ্যমে আমরা প্রায় 18টি নির্দেশ দিয়ে আমরা শিশুগুলো কার্বনিক দিয়ে বা টেকসইকরণ কাজ করব। পাশাপাশি আমাদের আরও কম খরচে কীভাবে টেকসই বাঁধ নির্মাণ করতে পারি আমরা সেজন্য বিভিন্ন পরীক্ষামূলক কাজ আমরা বাস্তবায়ন করছি। ইতিমধ্যে আমরা একটি পাইলট প্রকল্প বাস্তবায়ন করেছি। সেখানে আপনার জিও সেলের মাধ্যমে এটি বাইরের একটা প্রযুক্তি জিও সেল। এই জিও সেলের মাধ্যমে আমরা হাওরের বা ডুবন্ত বাঁধকে কীভাবে টেকসই করতে পারি সেটা একটা পরীক্ষামূলক কাজ বাস্তবায়ন করা হয়েছে এবং যেহেতু এটি গত বছর বাস্তবায়ন করা হয়েছে সুতরাং সেক্ষেত্রে আমরা এই বছর এটা ফলাফল কী হয় তার উপর নির্ভর করে আসলে এটা কার্যকারিতা যাচাই করা সমস্যা। ভিউয়ার্স, আপনারা এতক্ষণ যাবত আমাদের প্রকৌশলী মামুন হাওলাদারের সাহেবের কথাগুলি শুনতে পাচ্ছেন। আজ রাত 9:15 সরাসরি আমাদের টিভি চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকালের সঙ্গে থাকেন। আমি সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। মামুন হাওলাদার ভাই, আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।